প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 2009 প্রাইমারির কেস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে আসছে। অবশ্যই থাকছে কেস নিয়ে কনফারেন্স সংক্রান্ত সংবাদ, সুপ্রিম কোর্টের জোরদার লড়াই, থাকছে দেবাশিস বিশ্বাসের গুরুত্বপূর্ণ বার্তা। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড গুরুত্বপূর্ণ আইএ ম্যাটার তৎসহ গুরুত্বপূর্ণ এসএলপি কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। সেরকমই কজ লিস্ট অনুযায়ী কিন্তু খবর রয়েছে। এই মামলা 6 তারিখের জন্য রয়েছে 7 নম্বর কোর্টে। সমস্ত ডিটেলস ইতিমধ্যেই দিয়েছি, কিন্তু আজকে কেস নিয়ে গুরুত্বপূর্ণ কনফারেন্স কিন্তু অনুষ্ঠিত হলো। এখানে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের যে গুরুত্বপূর্ণ বার্তা অবশ্যই কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য এবং সুপ্রিম কোর্টে কিন্তু জোরদার একটা লড়াই হতে চলেছে, জোরদার কিন্তু ফাইট হতে চলেছে, সেরকমই এখনো পর্যন্ত খবর রয়েছে। পথ যে খুব মসৃণ, খুব সহজেই যে জয় চলে আসবে তা কিন্তু নয়। অবশ্যই এই বিষয়ে কেস নিয়ে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয়, সম্মানীয় অ্যাডভোকেট ম্যাডাম মহাশয়ের সাথেও কিন্তু জোরদার আলোচনা হয়েছে। যাবতীয় পেপারস ওয়ার্কগুলো কিন্তু সেরে রাখা হচ্ছে এবং আগামীকালকেই দিল্লি উড়ে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু থাকছে, যেহেতু 6 তারিখে মামলাটি লিস্টেড হয়ে রয়েছে, উঠবার কথা। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের বার্তা এইটুকুই যে সকলকে একসাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। পথ এখনো পর্যন্ত চলা কিন্তু শেষ হয়নি। পথ যে খুব মসৃণ তাও কিন্তু নয়। মামলা লিস্টে আসা এবং হিয়ারিংয়ের সংবাদ পাওয়া মানেই যে সার্বিকভাবে জয় তা কিন্তু নয়। এখনো পর্যন্ত অনেক কঠিন চড়াই উতরাই পার করতে হবে। সকলকে একসাথে থাকতে হবে, একসাথে হাতে হাত রেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সকলকে কিন্তু একযোগে এগিয়ে যেতে হবে, এরকমই বার্তা কিন্তু রয়েছে। কারণ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কতগুলো শুনানি হবে তা এখনও জানা নেই। আগামীকালকের দিনটা অত্যন্ত ভাইটাল, যেহেতু মামলাটি অবশ্যই কজ লিস্টে এসছে এবং সেই দিক থেকে মামলার শুনানি হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে। এসএলপি যারা করেছেন তাদের দিক থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয়রা থাকেন কিনা সেটাও দেখার, গভর্নমেন্টের তরফ থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয়রা থাকেন কিনা সেটাও দেখার বিষয়, এবং দেবাশিস বিশ্বাসের তরফ থেকে বিশিষ্ট আইনজীবী এবং অ্যাডভোকেট ম্যাডাম মহাশয়দের উপস্থিতিও কিন্তু সার্বিকভাবে হয়ে উঠবে। তো সেই দিক থেকে সব মিলিয়ে বলা যেতে পারে আগামী 6 তারিখ জোরদার লড়াই কিন্তু হতে চলেছে এবং সকলকে একসাথে পাশে থাকার কিন্তু বার্তা দেওয়া হচ্ছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। দেবাশিস বিশ্বাস দিল্লি পৌঁছলে সেখান থেকে জরুরি তথ্য পেলে আমরা কিন্তু সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করব। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।